হোয়াইট হাউসে শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির জেলেনস্কির বাকবিতণ্ডা দুঃখজনক হলেও অপ্রত্যাশিত ছিল না বলে মনে করেন বিশ্লেষকরা। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর যুদ্ধ সহায়তা হিসেবে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের লাখ কোটি ডলারের সহায়তা পাঠানোর ঘোর বিরোধী ছিলেন ট্রাম্প। বিস্তারিত রিপোর্টে। এতদিন ছিল পাল্টাপাল্টি কথার লড়াই, কিন্তু এবার মুখোমুখি বাকবিতণ্ডায় জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। রাশিয়ার সঙ্গে 3 বছর ধরে চলা যুদ্ধে ট্রাম্পের পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কাছ থেকে কয়েকশো কোটি ডলারের অস্ত্র ও অর্থ সহায়তা পেয়েছিল ইউক্রেন, কিন্তু গত 20 জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নেয়ার পরে পাল্টে গেছে দৃশ্যপট। জেলেনস্কির সমালোচনা করেছেন ট্রাম্প। যুদ্ধের জন্য জেলেনস্কিকে দোষারোপ করে আসছিলেন তিনি, তাই সবার চোখ ছিল গতকালের বৈঠকে। শুক্রবারের বৈঠক নিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি এর জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রায়ান ফিনুকেন বলেন, ওভাল অফিসে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের আচরণ ছিল অপ্রত্যাশিত। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা করা নিয়ে যা ভাবেন এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের বিষয়ে তিনি যে বর্ণনা প্রচার করেন তা সবারই জানা, তাই তাদের এই আচরণ অতটাও অবাক করা ছিল না। ট্রাম্প এবং তার প্রশাসনকে যখনই জিজ্ঞাসা করা হয়েছে, তারা বারবার ইউক্রেন যুদ্ধ শুরুর দায় মস্কোর ওপর চাপাতে অস্বীকার করেছেন। শুক্রবারও ট্রাম্প এই ইঙ্গিতই দিয়েছেন যে যেহেতু আলোচনা চলছে, তাই তিনি পুতিনের সমালোচনা করছেন না। ইউক্রেনের রাজনীতি বিশ্লেষক ভ্লাদিমির ফেসেনকো বলেন, এসবই এই বাকবিতণ্ডা, এই বিস্ফোরণ আজ হোক বা কাল তা ঘটতই। ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বাকবিতণ্ডার পর ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারের শেষে জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া আক্রমণকারী রুশ বাহিনীকে আটকে রাখা ইউক্রেনের জন্য কঠিন হয়ে যাবে। জেলেনস্কি আরও বলেন, তিনি বিশ্বাস করেন ওয়াশিংটনের সঙ্গে কিয়েভের সম্পর্ক পুনরুদ্ধার সম্ভব। জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের শুক্রবারের ওই বৈঠকের পরপরই ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সহ ইউরোপের আরও কয়েকটি দেশ দ্রুত ইউক্রেনের প্রতি তাদের সমর্থন জানান। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।